হেয়ার ট্রান্সপ্লান্টের পরে একটা মোস্ট কমন প্রবলেম আমি ফেস করেছি সেটা হচ্ছে হেয়ার থিনিং প্রবলেম। এর আগের ভিডিওতে আপনারা যারা আগের ভিডিওগুলো আমার দেখেছেন তারা একটা কমেন্ট করেছিলেন যে দাদা আপনার হেয়ারগুলো আগের থেকে যে এই যে হেয়ারগুলো আছে এগুলো না থিনিং হতে শুরু হয়েছে। যে হেয়ারগুলো আমরা আগে দেখেছিলাম 6 মাস 7 মাস 8 মাস 9 মাস 10 মাসের রেজাল্ট যখন আমি দেখিয়েছি, ইভেন একটা শর্ট ভিডিও যেটা আমার ভাইরাল হয়েছিল সেখানেও কিন্তু আমি দেখিয়েছি আমার হেয়ার আপনারা অনেক বেশি লাইক করেছেন, কিন্তু প্রবলেম একটা হয়েছিল যে ওই হেয়ারটা না থিনিং হতে শুরু হয়েছিল। তো আমি সেই সঙ্গে সঙ্গে অনেক ভিউয়ার্স আমার যারা অবশ্যই আপনারা যারা আছেন তারা কমেন্ট করেছিলেন যে দাদা আপনার এই হেয়ারগুলো কি থিনিং হতে শুরু হয়েছে। তো এই বিষয়ে আপনাদের কমেন্ট পাওয়ার সঙ্গে সঙ্গে না আমি নড়ে চড়ে বসি এবং সেই সঙ্গে সঙ্গে আমি ক্লিনিকে যাই, ক্লিনিকে গিয়ে ডাক্তারবাবুর সাথে কথা বলি, ডাক্তারবাবু আমার হেয়ার থিনিংয়ের সমস্যা হচ্ছে, আবার কী হয়ে গেল, বা হেয়ার ট্রান্সপ্লান্টের পরে হেয়ার থিনিংয়ের প্রবলেমটা কেন হয়। এই বিষয়ে যখন ক্লিনিকে গিয়ে কথা বললাম ডাক্তারবাবু আমার হেয়ারগুলোকে দেখলো, দেখার পরে একটা জিনিস আমি লক্ষ্য করলাম যে হেয়ার ট্রান্সপ্লান্টের পরে বা হেয়ার ট্রান্সপ্লান্টের আগে যে সেফ ডোনার এরিয়া, অর্থাৎ আমার যে এই যে ডোনার এরিয়া আপনারা দেখছেন না, এইখান থেকে যে হেয়ারগুলো তুলে এনে আমার সেফ ডোনার এরিয়া থেকে নিয়ে এসে গ্রাফটিং করা হয়েছিল। আজকে রেজাল্ট নিয়ে তো দেখতেই পাচ্ছেন রেজাল্টটা কেমন। তো এই জায়গাতে গ্রাফটিং করা হয়েছিল। এবার এ বিষয়ে আপনাদেরকে একটা ধারণা দিতে চাইবো। দেখুন গ্রাফটিং তো এখানে করা হয়েছিল, এবার এই হেয়ারগুলো যখন ওখান থেকে নিয়ে এসে এখানে বসানো হয়েছিল তখন কিন্তু যথেষ্ট শক্ত হেয়ার ছিল। যখন হেয়ারগুলো 4 মাস, দেখুন হেয়ার ট্রান্সপ্লান্টেড হেয়ারের গ্রোথ কিন্তু 4 মাস পর থেকে আপনি লক্ষ্য করতে পারবেন। যারা 4 মাসের আগে হেয়ার গ্রোথ দেখতে চাইছেন অবশ্যই 4 মাস আগে যারা মনে করছেন যে আমার এই হেয়ার গ্রোথটা হয়ে যাবে, এমনটা নয়। 4 মাস আগে যদি আপনি চান এই হেয়ার গ্রোথ কিন্তু হবে না কোনোভাবে। 4 মাস পর থেকে আপনি ট্রান্সপ্লান্টেড হেয়ারের গ্রোথ দেখতে পাবেন। আমারও কিন্তু 4 মাস পর থেকে হেয়ারের গ্রোথ এসেছিল এবং এই 4 মাস যে সিডিং ফেজের যে পর্বটা চলে না, এই সময় অনেক সবাই ডিমোটিভেট হয়ে যায়, ইভেন আমি নিজেও ডিমোটিভেট হয়ে গেছিলাম। কিছুদিন তো এমন হয়েছিল ভাবলাম আমার হেয়ার ট্রান্সপ্লান্ট হয়তো ফেলড হয়ে গেল, এই বিষয়ে আমি প্রচণ্ড ভয় পেয়েছিলাম। যাই হোক, যেটা বলছিলাম যে তারপরে যখন দেখলাম যে এই যে প্রবলেমটা হচ্ছিল এটা যখন 10 মাস ক্রস করলাম তখন না হেয়ার থিনিংয়ের একটা প্রবলেম আমি লক্ষ্য করলাম যে হেয়ারগুলো না থিনিং হতে শুরু হয়েছে। এবার এই থিনিং হওয়ার কারণটা কি বা কেন থিনিং হয়? কারণ দেখুন আমি না হেয়ার ট্রান্সপ্লান্টের পরে প্রায় প্রতিদিন 22 কিলোমিটার জার্নিং করি। এখন বাইরে 40 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, আমি হেলমেট পরে জার্নিং করি এবং বিকাল আসার সময় হয়তো হেলমেটটা কখনো কখনো রাস্তায় কোনো জায়গায় খুলেও নিই। তো এই জায়গা থেকে যে প্রবলেমটা হয় যে দেখুন বাতাসে তো প্রচণ্ড ডাস্ট থাকে, ধুলো থাকে, সেই ধুলোগুলো কিন্তু আমাদের মাথার চুলের গোড়াতে এসে আমাদের স্ক্যাল্পে বসে এবং এই যে ধুলোর অনেকের ধুলোর অ্যালার্জি থাকে, ডাস্টের অ্যালার্জি থাকে। আরও একটা প্রবলেম হয় যেটা যে আমাদের এই গরমের কারণে প্রচণ্ড পরিমাণে আমরা ঘেমে যাই এবং ঘামের কারণে না এই আমাদের মাথার মধ্যে একটা র্যাশ তৈরি হয়। আপনারা জেনারেলি দেখবেন যখন এরকম করবেন অনেকের মাথার মধ্যে কিন্তু র্যাশ তৈরি হয়। দেখুন আমার মধ্যেও কিন্তু হালকা র্যাশ তৈরি হয়েছে। সিবাম সিক্রেশন যেটা আমাদের হয় না হেয়ারের গোড়া থেকে, এই সিবাম সিক্রেশনের কারণে এই প্রবলেমটা হয়। যাই হোক, এবার হেয়ার থিনিং যখন শুরু হয়েছিল এইগুলো তো হেয়ার যে লস হয় তার কারণগুলো আমি আপনাদেরকে এক এক করে বলছি, কিন্তু আমার যে প্রবলেমটা হয়েছিল হেয়ার থিনিং, বাট এই হেয়ার থিনিং যে প্রবলেমটা শুরু হয়েছিল, হেয়ার থিনিং শুরু হওয়ার জন্য আমাকে কী করতে হয়েছিল, আমি যখন ইনস্ট্যান্ট ডাক্তারবাবুকে দেখাই তখন আমাকে না ডাক্তারবাবু কিন্তু লোনি ট্যাপ অর্থাৎ মিনক্সিডিল ট্যাবলেট যেটা টপিক্যাল ফর্মে পাওয়া যায়, এটা হচ্ছে দেখুন লোনি ট্যাপ ট্যাবলেট, লোনি ট্যাপ 2.5 mg, লোনি ট্যাপ 2.5 mg যে ট্যাবলেটটা আছে সেই ট্যাবলেটটা আমাকে নিতে হয়েছিল। কেন নিতে হয়েছিল? আমার এই হেয়ার গ্রোথটাকে বাড়ানোর জন্য এবং এই হেয়ার যেন থিনিং না হয় সেই কারণে। তাহলে মিনক্সিডিল ট্যাবলেটের আমরা কী কাজ জানি, যেটা আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন মিনক্সিডিল ট্যাবলেট, আলটিমেট লোনি ট্যাপ বাট মিনক্সিডিল ট্যাবলেট। মিনক্সিডিল কী কাজ করে? মিনক্সিডিল যে কাজটা করে আমাদের হেয়ার গ্রোথটাকে বাড়িয়ে দেয়। তাহলে যারা হেয়ার ট্রান্সপ্লান্ট আগামীতে করতে যাচ্ছেন বা হেয়ার থিনিংয়ের একটা প্রবলেম আছে তারা একটা জিনিস করতে পারেন, আপনারা লোনি ট্যাপ ট্যাবলেট ইউজ করতে পারেন। মানে আমি ইউজ করেছি, আমার হেয়ার ট্রান্সপ্লান্টের পরে হেয়ার থিনিংয়ের প্রবলেম হয়েছিল, আমি লোনি ট্যাপ ইউজ করেছি এবং লোনি ট্যাপ ইউজ করার পরে আমার হেয়ারের ডেন্সিটি কোয়ালিটি আলাদাই, জাস্ট আলাদা লেভেলের চলে এসছে, লেভেলের কোয়ালিটি কিন্তু চলে এসছে এবং হেয়ারগুলো যথেষ্ট বড় বড় করেছি, অনেকটা বড় বড় করেছি এবং প্রতিদিন 22 কিলোমিটার এই রৌদ্রের মধ্যে হেলমেট পরে জার্নিং করছি, তারপরেও কিন্তু একটাও হেয়ার লস নেই এবং হেয়ার থিনিংয়ের যে প্রবলেমটা ছিল সেটাও ঠিক হয়ে গেছে। এখনও পর্যন্ত আমি যে লোনি ট্যাপ যে ট্যাবলেটটা আছে এই লোনি ট্যাপ ট্যাবলেটটা ইউজ করছি এবং সেই সঙ্গে সঙ্গে আমার এখনও পর্যন্ত কিন্তু মিনক্সিডিলের প্রো প্লাস অর্থাৎ মিনক্সিডিল প্রো প্লাস আমি খুব কম পরিমাণে ইউজ করি, 1 ml করে প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে ইউজ করি এবং এটা কন্টিনিউ ইউজ করছি এখনও পর্যন্ত 12 মাস পর্যন্ত এটা আমি কন্টিনিউ ইউজ করছি। তারা যারা হেয়ার ট্রান্সপ্লান্ট করতে যাচ্ছেন, হেয়ার থিনিংয়ের প্রবলেম আছে, সেই সঙ্গে সঙ্গে আপনারা ন্যাচারাল ডিএসটি ব্লকারও ইউজ করতে পারেন, কারণ ডিএসটির কারণেই কিন্তু হেয়ার থিনিং হয়। আর একটা জিনিস যেটা দেখলাম আগের থেকে যে এই হেয়ারগুলো, এই সামনের হেয়ারগুলো যেটা মোটা মোটা ছিল, কারণ পেছনের হেয়ারগুলো দেখুন এক একটা জায়গার হেয়ার এক এক রকম বিহেভ করে। তো কারণ আমার দাড়ির হেয়ার আমার মাথার হেয়ার দুটোর কোয়ালিটি তো আলাদা, একটু হলেও আলাদা হয়, দুটো দুরকমভাবে বিহেভ করে, কারণ হরমোনের কারণে দুটো দুরকমভাবে বিহেভ করে, এটা আমার পার্সোনাল মনে হয়েছে। তো
আমার যখন পেছন থেকে হেয়ারগুলো তুলে এনে সামনে বসানো হচ্ছে না, সেটা আস্তে 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 সামনের হেয়ারগুলো যেমন ধরনের হতে থাকে না, ঠিক সেই ধরনের একটা কোয়ালিটি, সেই ধরনের একটা ডেন্সিটির মধ্যে কিন্তু হেয়ারগুলো বিহেভ করা শুরু করে দিয়েছে। থিনিং প্রবলেমটা কিন্তু থিনিং প্রবলেম ছিল না অ্যাকচুয়ালি, এটা না, যখন আমি দেখলাম যে আমার সামনের হেয়ারগুলোর সঙ্গে ট্রান্সপ্লান্টেড হেয়ার যখন ম্যাচ করে যায় না, একদম রিয়েল এবং ন্যাচারাল যে লুকিংটা আসে, তার জন্য কিন্তু এই যে হালকা থিনিং হওয়ার পরে যখন হেয়ারের ডেন্সিটি দেখতে পাচ্ছেন, লম্বা কতটা লম্বা রেখেছি হেয়ারগুলো, তারপরে এরকম একটা কোয়ালিটি হেয়ার আমি মেনটেন করছি। খুব ক্লোজ থেকে আপনাদের হেয়ারটাকে দেখাচ্ছি কেমন লাগছে বা কেমন দেখতে লাগছে, এই বিষয়ে আপনারা দেখতে পাবেন। আর হেয়ার ট্রান্সপ্লান্টের যে মেন যে টপিকটা আপনারা জানতে চেয়েছিলেন, হেয়ার থিনিং প্রবলেম আমার কী করে সলভ হয়েছে, তো বেসিক্যালি লোনিট্যাপ ট্যাবলেটটা ইউজ করার পরে আমার যে হেয়ারের প্রবলেম ছিল, পাতলা হয়ে যাওয়ার যে প্রবলেম, সেটা কিন্তু ঠিক হয়ে গেছে। তাই আপনারা যারা হেয়ার নিয়ে অনেক সমস্যায় ভুগছেন, আমাকে ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমার স্ক্রিনেও হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমাকে হোয়াটসঅ্যাপ করে জানাতে পারেন। আরও জানার জন্য আপনার কোন গ্রেডে সাফার করছেন বা হেয়ারের কী কী সমস্যা হচ্ছে, হেয়ার থিনিং কেন হচ্ছে, এই বিষয়ে জানতে পারেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।